আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 149তম ক্লাস। অনলাইনে রোগস কর্মশালা 149তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 149তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 149তম ক্লাস। আমরা গত কয়েকদিন যৌন রোগে আক্রান্ত রোগীর কিভাবে রোগীলিপি করতে হবে, যৌন রোগে আক্রান্ত রোগীর কিভাবে রোগীলিপি করতে হবে, অথবা রোগীলিপিতে পুরুষের যৌন জীবন কিভাবে সংগ্রহ করতে হবে তা নিয়ে গত কয়েকদিন আলোচনা করছি। আজকে একটু ব্যতিক্রম, যদিও যৌন বিষয়ে, কিন্তু কাজটি হবে একটু ব্যতিক্রম। আজকে সপ্তাহের শেষ দিন, তো কাজটি হবে ব্যতিক্রম। এই কয়েকদিন যা আলোচনা করেছি তার একটি সমাপ্তির দিকে যাওয়ার চেষ্টা করব। আজকে পুরুষের যৌন জীবন, যৌন দুর্বলতার ক্ষেত্রে রোগীদের চিকিৎসা আমরা কিভাবে করব, রোগীর ওষুধ কিভাবে বাছাই করব, তা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওষুধ বাছাইয়ের অনেকগুলো নিয়ম নিয়ে আলোচনা করেছি অনেকবার। ওষুধ বাছাইয়ের বেশ কয়েকটি নিয়ম দেওয়ার চেষ্টা করেছি, আলোচনা করেছি। আপনার যারা এই মুহূর্তে লাইভে আছেন, যারা পুরাতন, অনেকের সেই নিয়মগুলি আশা করি মনে আছে। তবু আজকে ওষুধ বাছাইয়ের জন্য, যেহেতু গত কয়েকদিন পুরুষের যৌন রোগ নিয়ে আলোচনা হচ্ছে, তো আজকে চেষ্টা করব যৌন রোগে আক্রান্ত রোগীর রোগীলিপি করে ওষুধ বাছাই করা। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন, একটু আমাকে লিখে জানান, যৌন রোগে আক্রান্ত রোগীকে আপনারা কি প্রশ্ন করবেন, একটু দ্রুত লিখেন। যৌন রোগে আক্রান্ত রোগীকে কি ধরনের প্রশ্ন করবেন, রোগীকে কি কি প্রশ্ন করবেন, একটু লিখেন। অডিয়েন্স, যৌন রোগে আক্রান্ত কিংবা যৌন দুর্বলতার রোগীকে অথবা ধ্বজভঙ্গের রোগীকে কি কি প্রশ্ন করতে হবে একটু বলেন। আমি তো বরাবর বলছি, ডাক্তার জাহিদ লিখেছেন
অনলি নিয়ে এখন কি আলোচনা করবেন কিনা? না অনলি নিয়ে আজকে কিছুক্ষণ আগে আমি একটু লেখা দিয়েছি। অনলি যারা আমার আইডিতে ঢুকেছেন, যে প্রশ্ন চলে আসছে, আপনি বিবাহিত কিনা? রোগীর বয়স 40, বিয়ের বয়স 10 বছর, 3 বাচ্চা। রোগীর বয়স 40, বিয়ের বয়স 10, 3 বাচ্চা। জবাব শেষ। ডাক্তার জাহিদের জবাব দিচ্ছি। আমার আইডিতে লেখা আছে অনলি নিয়ে। যারা দেখেছেন একটু ভালো মতো পড়েন, পড়ে এই অনলি সম্পর্কে কি বুঝলেন একটু মতামত জানাবেন। অনলি নিয়ে, অনলি এবং একক লক্ষণ যেগুলি আছে, একটি মাত্র ঔষধ, এই বিষয়টা আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তারপরে একটু মতামত লিখবেন। জিজ্ঞাসা করে কতদিন পর পর সঙ্গম করেন? আচ্ছা অডিয়েন্স, আপনারা সবাই রোগীর সমস্যার আগে শোনেন। রোগীকে জিজ্ঞাসা করতে হবে আপনার সমস্যা কি। আমি বলছি একটু শোনেন। 1 নম্বর রোগীর সমস্যা দ্রুত বীর্যপাত, কিন্তু অসম্পূর্ণ বীর্যপাত। একটু লিখতে পারেন আপনারা। আজকে তো ওষুধ দিতে হবে, আজকে ওষুধ দিতে হবে, কোনো রক্ষা নেই। যে ওষুধ দিতে পারবেন সঠিক ওষুধটি, যে সঠিক ওষুধটি। আমার শেষ শব্দটা ব্যবহার করার পূর্বে, শেষ কথা বলার আগে যে ডাক্তার ওষুধ দিতে পারবেন সেই ডাক্তারকে পুরস্কৃত করা হবে আজকে ইনশাআল্লাহ। শেষ শব্দটি ব্যবহারের পূর্বে যে ডাক্তার ওষুধ দিতে পারবেন। 1 নম্বর দ্রুত বীর্যপাত, অসম্পূর্ণ বীর্যপাত। 1 নম্বর পয়েন্ট, রোগীর দ্রুত বীর্যপাত, অসম্পূর্ণ বীর্যপাত, নাম্বার 1। এবার নাম্বার 2, লিঙ্গ উত্তেজিত হয় না, যদিও হয় অসম্পূর্ণ। 2 নম্বর পয়েন্ট, লিঙ্গ উত্তেজিত হয় না, যদিও হয় অসম্পূর্ণ। যারা পারেন লিখে পাঠাবেন। 3 নম্বর পয়েন্ট, কামিচ্ছা হ্রাস, কামিচ্ছা হ্রাস, যদিও কামেচ্ছা জাগে, লিঙ্গ শক্ত হয় না। যদিও কামেচ্ছা জাগে, লিঙ্গ শক্ত হয় না। 4 নম্বর পয়েন্ট, সঙ্গমে আনন্দের অভাব, সঙ্গমে আনন্দের অভাব। 5 নম্বর পয়েন্ট, অন্ডকোষ ঝুলে পড়েছে। 6 নম্বর সমস্যা, এই বিয়ে করার পরও এখনো স্বপ্নদোষ হয়, সঙ্গমের পরও স্বপ্নদোষ, কিন্তু কোন ধরনের স্বপ্ন দেখে না, বিনা স্বপ্নে স্বপ্নদোষ, কোনো কিছু না দেখে বীর্যপাত ঘুমের মধ্যে। 7 নম্বর পয়েন্ট, বীর্যপাতটা যখন হয় লিঙ্গের মধ্যে ব্যথা করতে থাকে, ব্যথা যুক্ত শুক্রপাত, শুক্রস্রাব। 8 নম্বর সমস্যা, মলত্যাগকালীন শুক্রপাত,
শুক্রপাত এত বেশি মাত্রায় হয়, পায়খানা করতে গেলেও শুক্রপাত হয়। রোগীর আরো কিছু সমস্যা আছে। অডিয়েন্স, এতক্ষণ আপনারা যা শুনলেন এর আলোকে নিশ্চয়ই আপনারা কিছু ওষুধ ভাবছেন। একটু লিখেন কি ওষুধ দেওয়া যায়, একটু লিখেন তো দেখি আপনারা। এতক্ষণ যা বললাম তার আলোকে আপনারা নিশ্চয়ই অনেকেই ওষুধ ভেবেছেন। একটু দ্রুত কিছু ওষুধ লিখে পাঠান। 1 নাম্বার পয়েন্ট আবার বলছি, আপনারা শুনতে থাকেন, ওষুধটা বাছাই করে দ্রুত লিখেন। দ্রুত শুক্রপাত, অসম্পূর্ণ শুক্রপাত, দ্রুত শুক্রপাত, অসম্পূর্ণ শুক্রপাত। লিঙ্গ উত্তেজিত হয় না, যদিও হয় অসম্পূর্ণ। 3 নাম্বার কামেচ্ছা হ্রাস, যদিও কামেচ্ছা জাগে, লিঙ্গ শক্ত হয় না। 4 নাম্বার সঙ্গমে আনন্দের অভাব। 5 নাম্বার অন্ডকোষ জ্বলে পড়েছে। 6 নাম্বার স্বপ্নদোষ হয়। এই বিয়ের বয়স 10 বছর, এখনো স্বপ্নদোষ হয়। যেদিন সঙ্গম করে ঘুমায় সেই দিনও স্বপ্নদোষ হয়। আর স্বপ্নদোষটি হয় স্বপ্ন ব্যতীত। জার্মান হোমিও লিখেছেন লাইকোপোডিয়াম, জার্মান হোমিও কোনিয়াম। একটির মধ্যে থাকেন না ভাই, এত কেন? অ্যাগনাসকাস্ট। স্বপ্ন ব্যতীত, বেদনাযুক্ত শুক্রস্রাব, মলত্যাগকালীন শুক্রপাত। আরেকজনের সালফার, অ্যাসিড ফস, লাইকোপোডিয়াম সালফার। লিখেন তাড়াতাড়ি। ওয়ালাইকুম সালাম। জি লিখেন। অ্যালোমিনা কি? অ্যালোমেন হয় নাই, মিনা হয় নাই। অ্যাসিড ফস, অ্যাগনাস, অ্যাগনাসকাস্ট। আর কেউ নাই? অ্যাসিড ফস। আর কিছু? তাড়াতাড়ি। নেপটামিউর, অ্যাগনাসকাস্ট, লাইকোপোডিয়াম, অ্যাসিড ফস, অ্যাসিড ফস, ক্যালাডিয়াম। প্রতি রাতে স্বপ্নদোষ হয় কিনা? না, হয় না। হ্যাঁ, বিবাহিত, 3 বাচ্চা আছে রোগীর। মার্কর, লাইকোপোডিয়াম। অডিয়েন্স, আমি আপনাদেরকে বলতে পারি, আপনার জন্য আমি আপনাদেরকে একটি কথা বলতে পারি। এতক্ষণ পর্যন্ত আপনারা যতটি ওষুধ লিখেছেন আলহামদুলিল্লাহ একটা ওষুধও না। এটা বলতে পারি, এতক্ষণ যে ওষুধগুলি লিখেছেন, যে কয়টি ওষুধ লিখেছেন, শুকরিয়া, একটা ওষুধের মধ্যে সেই সিরিয়ালে নেই। আমার রোগীকে যে ওষুধ দেওয়া হয়েছে তার মধ্যে আপনাদের সারসাবিলা, অ্যালুমিনা, সেলেনিয়াম, তার মধ্যে একটা ওষুধও আপনারা কেউ লিখতে পারেননি। এই কথা বলে তো ভুল করলাম। লিখতে থাকেন। কোন ফাঁকে কে লিখে ফেলছেন সবগুলো তো দেখা যায় না, থাকতেও পারে এর মধ্যে। অ্যালুমিনা, গ্রাফাইটিস, জেলসিমিয়াম। এবার আরেকটু সংযোজন করি। রোগীর আরেকটু সমস্যা আছে। রোগীর চেহারায় চুলকানি যুক্ত আঁচিল আছে। অডিয়েন্স, রোগীর চেহারায় চুলকানি যুক্ত আঁচিল। রোগীর চেহারায় চুলকানি যুক্ত আঁচিল আছে। আঁচিল, চুলকানি যুক্ত আঁচিল। রোগীর চেহারায় চুলকানি যুক্ত আঁচিল।
শুনতে পাচ্ছেন আপনারা? রোগীর চেহারায় চুলকানি যুক্ত আঁচিল আছে। আরেকটি সমস্যা আছে, অৎস বলি। বাহ্য বলিটি বাহিরে, রক্ত যায় মাঝে মধ্যে, মলদারটা মাঝে মধ্যে ফেটে যায়, জ্বালাকর ব্যথা করে, স্পর্শ করলে কিংবা হাঁটাচলা করলে তার এই অশ্বের সমস্যাটা, কষ্টটা বেড়ে যায়। চেহারায় চুলকানি যুক্ত আঁচিল, বাহ্য বলি, অশ্বের বলি বাহিরের দিকে, রক্ত যায়, মলদার ফাটা, জ্বালাকর ব্যথা, হাঁটলে স্পর্শ করলে বেড়ে যায়। এলিয়াম সিপা, নাইট, থোজা, নাক্সবোম। আর কেউ নাই? থোজা দিলেন, এন্টিপ্রোড, থোজা এন্টিপ্রোড চলবে না, আর একটু লাগবে। রোগীর দ্রুত বীর্যপাত, অসম্পূর্ণ বীর্যপাত, উত্তেজিত হয় না, যদিও হয় অসম্পূর্ণ। কামিচ্ছা হ্রাস, যদিও কখনো কামিচ্ছা জাগে, লিঙ্গ উচ্ছ্বাস হয় না, সঙ্গমে আনন্দের অভাব, অন্ডকোষ ঝুলে পড়েছে, স্বপ্নদোষ হয়, বিয়ে করেছে এখনো স্বপ্নদোষ হয়, যেদিন সঙ্গম করে সেদিনও স্বপ্নদোষ হয়, কিন্তু স্বপ্নে কিছু দেখে না। বেদনাযুক্ত শুক্রপ্রস্রাব, মলত্যাগকালীন শুক্রপাত, তার সাথে আছে গায়ে চেহারায় চুলকানি যুক্ত আঁচিল, অশ্ববলি বাহিরে, রক্ত যায়, মলদার ফাটা, জ্বালাকর ব্যথা, হাঁটলে স্পর্শ করলে বেড়ে যায়। ওষুধটার নাম কি? কোলিনসোডিয়াম, ক্যালকেরিয়া ফস, কেলিকাল। লিখতে থাকেন, দেখি আপনাদের ওষুধ না পাওয়া পর্যন্ত আজকে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি। ক্যালকেরিয়া ফস, ব্রাইটাকাল, নেপটামিউর, থোজা। জি, একটু কয়েক মিনিট দেখি আপনারা একটু আমাকে হেল্প করেন তো, দেখি ওষুধটা আমিও দেখি একটু ভালোভাবে বের করতে পারি কিনা। দ্রুত বীর্যপাত, পৃষ্ঠা নাম্বারটা দ্রুত লিখে দেন। দ্রুত বীর্যপাত তাড়াতাড়ি লিখেন, আমিও লিখে নিচ্ছি। দ্রুত বীর্যপাত পৃষ্ঠা নাম্বারটি কত? তাড়াতাড়ি। দ্রুত বীর্যপাত পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন, ডায়েস করে দেওয়া যাবে না। ডাক্তার লোকমান হাকিম, ডায়েস করে দেওয়া পরে রোগীলিপি কমপ্লিট হোক। একজনও লিখলেন না যে সম্পূর্ণ রোগীলিপি ছাড়া ওষুধ দেওয়া যাবে না, এই কথাটুকু আশা করতে পারি, কিন্তু লিখলেন না। 710। এবার লিখেন অসম্পূর্ণ বীর্যপাত পৃষ্ঠা নাম্বার কত? ডেটা নিয়ে জিনকাম দেব না। অসম্পূর্ণ বীর্যপাত পৃষ্ঠা নাম্বার কত? কুইক, ফসফরাস দেওয়া যাবে না, শর্ত আছে ফসফরাস দিতে হলে। অসম্পূর্ণ বীর্যপাত পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। অসম্পূর্ণ বীর্যপাত, অসম্পূর্ণ। 709। লিঙ্গ উত্তেজিত হয় না পৃষ্ঠা নাম্বার কত? লিঙ্গ উত্তেজিত হয় না পৃষ্ঠা নাম্বার কত? উত্তেজনার অভাব, উত্তেজনার অভাব, লিঙ্গ উত্তেজিত হয় না পৃষ্ঠা নাম্বার কত?
তাড়াতাড়ি। লিঙ্গ উত্তেজিত হয় না, পৃষ্ঠা নাম্বার কত? জলদি করেন। লিঙ্গ উত্তেজিত হয় না, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। লিঙ্গ 96। চমৎকার। 696। 696। যদি হয় অসম্পূর্ণ। অসম্পূর্ণ কত পৃষ্ঠা? তাড়াতাড়ি দেখান। অসম্পূর্ণ পৃষ্ঠা নাম্বার কত? অসম্পূর্ণ। অসম্পূর্ণ পৃষ্ঠা নাম্বার কত? অসম্পূর্ণ পৃষ্ঠা নাম্বার কত? অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। অসম্পূর্ণ লিঙ্গ উচ্চাস পৃষ্ঠা নাম্বার কত? আপনার সব পাবেন আমি জানি, আলহামদুলিল্লাহ সবাই পাচ্ছেন, দরকার নেই আর। এবার আসেন, এবার রোগীর সার্বজনীন তথ্য জানবেন। নিশ্চয় আপনাদের জানতে ইচ্ছে করছে রোগীর প্রস্রাবের কি অবস্থা। রোগীর বারবারে মূত্রত্যাগ, বারবারে মূত্রত্যাগ সন্ধ্যাকালে, একটু লিখতে পারেন। রোগীর বারবার মূত্রত্যাগ সন্ধ্যাকালে। আপনারা জানতে চাচ্ছেন মনে হয় যে রোগীর মূত্রে কোনো সমস্যা আছে কিনা। রোগীর বারবার মূত্রত্যাগ সন্ধ্যাকালে। প্রস্রাবের পর ফোঁটা ফোঁটা মূত্রত্যাগ, প্রস্রাবের পর ফোঁটায় ফোঁটায় মূত্রত্যাগ, এমনকি হাঁটলে প্রস্রাব হয়ে যায়। হাঁটলে প্রস্রাব হয়ে যায়। হাঁটলে প্রস্রাব হয়ে যায়। মূত্রে দুর্গন্ধ ফার্স্ট গ্রেডে। মূত্রে দুর্গন্ধ ফার্স্ট গ্রেড। হালকা হলুদ ফার্স্ট গ্রেড। মূত্র ত্যাগকালে জ্বালাপোড়া করে। মূত্রের পর্ব শেষ। মূত্র শেষ। 2 নম্বরে জানবেন পায়খানার কি অবস্থা। নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন। নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন। নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন। শক্তমল। শক্তমল। মাঝে মধ্যে গুটলি গুটলি হয়। জিহ্বার কথা জানবেন। জিহ্বা, জিহ্বাটা সাদা। থলথলে। জিহ্বাটি সাদা থলথলে। কিনারা দয়ে লাল। কিনারা দয়ে লাল। জিহ্বার কণ্টক খাড়া হয়ে থাকে। জিহ্বার কণ্টক খাড়া হয়ে থাকে। রোগীর গঠন জানবেন। একটু ম্যাপ
নিদ্রা মেদ আছে, মেদ। ঘুমের কথা জিজ্ঞাসা করবেন? ঘুম হয় না, নিদ্রাহীনতা। নিদ্রাহীনতা তার সাথে যতটুকু হয় ঘুম, অতৃপ্তিকর নিদ্রা। অতৃপ্তিকর নিদ্রা। ঘুমালে এবার জিজ্ঞাসা করবেন স্বপ্নের কথা। তো স্বপ্নের কথা জানতে চান? স্বয়ং শেষ। স্বপ্ন উপর থেকে পড়ে যাওয়া স্বপ্ন, উঁচু স্থান থেকে পড়ে যাওয়া স্বপ্ন, উঁচু স্থান থেকে পড়ে যাওয়া স্বপ্ন, সাপের স্বপ্ন, যেন কেউ তাড়া করছে, লেখেসিড চলে আসছে, অ্যাসিড ট্যাগ চলছে। এবার জানতে যাবেন ঘাম। প্রচুর ঘাম হয়। এবার নিচ্ছে ওষুধটা আপনাদের হাতের নাগালে চলে আসছে, তাই তো? প্রচুর ঘাম, ঠান্ডা ঘাম, প্রচুর এবং ঠান্ডা ঘাম। ঘামলে বৃদ্ধি, প্রচুর ঘাম, ঠান্ডা ঘাম, ঘামলে বৃদ্ধি। সামান্য পরিশ্রমে ঘাম। নিচ্ছে ওষুধটা আপনাদের হাতের নাগালে চলে আসছে, তাই তো? রেডি হন। মাক্সল, এবার আসবে স্নান। গোসলের পালা। গোসলে উপশম, কিন্তু বেশি ঠান্ডা পানিতে গোসল করলে বৃদ্ধি। গোসলে আরাম বোধ করে, কিন্তু বেশি ঠান্ডা পানিতে গোসল করলে বৃদ্ধি। কাতরতা জানবেন? রোগী শীতে কষ্ট পায়, তবে অতিরিক্ত গরমও কষ্ট পায়। অতিরিক্ত শীতে কষ্ট পায়, রোগী শীতে বেশি কষ্ট পায়, তবে অতিরিক্ত গরম হলেও সেখানে কষ্ট পায়। এবার মনে হয় ওষুধটা মোটামুটি হাতের কাছাকাছি চলে আসছে। পিপাসা, রোগীর পিপাসা জানবেন তো?
এবার পিপাসার পালা। অত্যাধিক পিপাসা। এবার তো মনে আরো ক্লিয়ার হওয়ার কথা। অত্যাধিক পিপাসা। ঘামের সময় পিপাসা। অত্যাধিক পিপাসা, ঘামের সময় পিপাসা। অত্যাধিক পিপাসা, ঘামের সময় পিপাসা। এবার জানতে চাবেন ক্ষুধা। মার্কসল ব্রাইনিয়া কোস্টিকা। এবার জানতে চাবেন ক্ষুধা। সামান্য আহারে পরিতৃপ্তি। ক্ষুধা, সামান্য আহারে পরিতৃপ্তি, কিন্তু রোগীর ক্ষুধার অভাব। ক্ষুধার অভাব, সামান্য আহারে পরিতৃপ্তি। ক্ষুধার অভাব, সামান্য আহারে পরিতৃপ্তি। সুন্দর কথা লিখছেন বিল্লাল খান। রোগীলিপি আগে তো শেষ করতে হবে, তারপর ওষুধ। জি, চমৎকার। আর্সেনিক অ্যালবাম লাইকোপোডিয়াম। ঠিক আছে। ওই যে বচন, ক্ষুধার অভাব, সামান্য আহারে পরিতৃপ্তি। কিন্তু খাবার পর ক্ষুধা কিন্তু বৃদ্ধি পায়, এটাও কিন্তু বলতে হবে। এবার মনে হয় ওষুধটা মোটামুটি হয়ে গেছে। তো খাবার পরেই ক্ষুধা বর্ধিত হয়। ওষুধটি একেবারেই হাতের নাগালে চলে আসছে। ক্ষুধার অভাব, সামান্য আহারে পরিতৃপ্তি। আবার কখনো কখনো খাবার পরে ক্ষুধা বেড়ে যায়, ওষুধটি মোটামুটি হাতের নাগালে চলে আসছে আপনাদের। একটু লিখেন না, সিনা। চমৎকার। 40 বছর বয়স, এবার সেক্সের দুর্বলতা, সিনা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, সিনার লক্ষণ মিললেই হবে। কার্বোভেজ দোষ বেড়ে আসলে নতুন দিতে থাকেন। এবার খাদ্য তথ্য যাবেন, ইচ্ছা অনিচ্ছা। জাল জিনিস পছন্দ, চা, কফি, রুটি এগুলিও পছন্দ। মিষ্টিও খায়। মিষ্টি শুনলে, আগের ক্ষুধার কথা মিলালে ওষুধটি মোটামুটি একটা পর্যায়ে চলে আসে। মোটামুটি মিষ্টিটা পছন্দ থাকলে একটু লাগাই দেন না, টকও খায়। মিষ্টি মিষ্টি, টক মিষ্টি, ঝাল, চা, কফি, রুটি, তাহলে মোটামুটি একটা লাইন হয়ে গেল। কিন্তু মাংস খাইতে চায় না গো। অনিচ্ছা, অনিচ্ছা মাংস। রোগীর অনিচ্ছা মাংস। অনিচ্ছা মাংস। রোগীর অনিচ্ছা মাংস। লবণ আর চর্বি।
লবণ আর চর্বিতে অনিচ্ছা, লবণ আর চর্বি। মাংস, লবণ, চর্বিতে অনিচ্ছা, কিন্তু দুধে বৃদ্ধি। দুধে বৃদ্ধি ওষুধটি আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু দুধে বৃদ্ধি, ডাক্তার সাইফুল ইসলাম, দুধে বৃদ্ধি। এবার কি করবেন ভাবেন। সিম, মটর, বাঁধাকপি, ঠান্ডা খাবার, এগুলাতে বৃদ্ধি। ঠান্ডা খাবার বেড়ে যায়, ঠান্ডা খাবারে বেড়ে যায়। অল্প খেলে ক্ষুধা মিটে যায়, খাবার পরে ক্ষুধা বেড়ে যায়। মিষ্টি খাবার পছন্দ, ওষুধটা একেবারে হাতের নাগালে। ভাবতে থাকেন। অডিয়েন্স, আপনাদের আর কিছু জানার থাকলে একটু জিজ্ঞাসা করতে পারেন। আমি প্রস্তুত রোগীর সমস্যা আপনাদেরকে বলার জন্য। ওনার আসিনের কথা বলেছে, রোগীর অশ্বের কথা বলেছে। বারবার প্রস্রাব হয় সন্ধ্যাবেলায়, প্রস্রাবের পরে ফোঁটা ফোঁটা মূত্র দেয়, হাঁটার সময় ফোঁটা ফোঁটা মূত্র দেয়, এগুলো বলেছি। আর কিছু জানার থাকলে আপনারা জানতে পারেন, আমি জবাব দিতে প্রস্তুত। আর কি জানতে চান রোগীর কাছ থেকে? এবার আপনারা দয়া করে ওষুধটির নাম লিখেন। ওষুধটি কি হবে? ডিম পছন্দ করে কিনা? না, ডিম নিয়ে কোনো কথা পাওয়া যাচ্ছে না। ডিমের ব্যাপারে কিছু পাওয়া যাচ্ছে না। রোগীর কাছ থেকে ডিম সম্পর্কে খাই 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 এটুকু বলে। বংশগত কোনো সমস্যা? না, তেমন কিছু পাওয়া যায়নি। লাইকোসালফার দুইটির একটি, একটি হতে হবে ঔষধ। দুটি কোনো শব্দ নেই, একটি। যদি দুটি দিতে হয় তাহলে এই কষ্ট কেন করব? আপনারাই কেন কষ্ট করবেন? আমি বা কেন কষ্ট করব? একটি ওষুধ চাই। সালফার 100% সালফার। ফরিদুর রহমান 100% সালফার। অ্যাসিড নাইট সালফার। লাইকোপোডিয়াম, সাইফুল দিল সালফার, আল্লাহ ভরসা। লাইকোপোডিয়াম। আর কেহ? লিখেন লিখেন লিখেন। অডিয়েন্স, আজকে এই রোগীর দিয়ে যৌন দুর্বলতার রোগীর ওষুধ বাছাই করব। পাশাপাশি একটি কথা স্মরণ করে দিতে চাই। রোগীলিপিতে ছোট্ট একটি কথা যদি বাদ পড়ে, আপনার অল্প একটু কথা যদি বাদ পড়ে, সে অল্প একটু কথায় আপনাকে সব যেই ওষুধটি রোগীর জন্য নির্ধারিত, সে ওষুধ থেকে অনেক দূরে ছিটকে পড়বেন আপনি। লিখেন, ওষুধটি লিখেন। এবার পর থেকে লিখতে পারেন। যদি আপনাদেরকে জানা থাকে আমি জবাব দিচ্ছি। রোগী যদি আর কিছু জানতে চান রোগীর কাছ থেকে, আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি। ডাক্তার জাহাঙ্গীর আলী লিখেছেন সিপিয়া। জাহাঙ্গীর আলী সিপিয়া। সালফার, বিল্লাল খান সালফার সালফার সালফার। জি, আর কেহ? ওষুধ তো দিতে হবে, একটি ওষুধ চাই। আমি লকডাউনের মধ্যে এপ্রিল কিংবা মে মাসের দিকে এরকম রোগীলিপি দিয়ে একটি মাত্র ওষুধে একাধিক দিন আমরা চলে আসছি। আজকেও চাই প্রত্যেকের ওষুধ একটি হইতে হবে। চারজন ডাক্তার
তাড়াতাড়ি লিখেন। লাইকোপোডিয়াম সালফারের সাপোর্ট বেশি। লাইকোপোডিয়াম 100% লাইকোপোডিয়াম। আনিকা ইসলাম লাইকোপোডিয়াম 100%। ওই যে ক্ষুধার অভাব, অল্প খেলে ক্ষুধা মিটে যায়, খাওয়ার পরে ক্ষুধা বেড়ে যায়, মিষ্টি পছন্দ, আরো কত কথা, স্বাস্থ্য একটু ভারী, লাইকোপোডিয়াম। আর কেহ? সালফার আর লাইকোপোডিয়ামের মধ্যে যুদ্ধ। আর কেহ কি আছেন অডিয়েন্স? রোগীলিপিতে শুধুমাত্র অল্প একটু আমি আপনাদেরকে বলেছিলাম, নামে নামে জমে টানে। এই লেখাটি কে কে বলেছেন একটু আমাকে জানান তো আপনারা। নামে নামে জমে টানে আমার এই লেখাটি কে কে বলেছেন একটু লিখাই হেলুদে জানান তাড়াতাড়ি। নামে নামে জমে টানে, নামে নামে জমে টানে। যারা যারা এই লেখাটি বলেছেন একটু দ্রুত লিখে জানান, নামে নামে জমে টানে। কে কে বলেছেন এই লেখাটি একটু দ্রুত লিখে জানান, নামে নামে জমে টানে। লোকমান হাকিম নামে নামে জমে টানে, নামে নামে জমে টানে, নামে নামে জমে টানে। এই লেখাটি কে কে বলেছেন একটু লিখে জানান। অল্প একটু শুধু পদবিটার কারণে শুধু স্কুল মাস্টার আর গাঁজাখোর ব্যবসায়ী দুইজনের একই নাম। শুধু নামের মধ্যে সব ঠিক, সব গ্রাম গ্রাম সব ঠিক, বাবার নামটা শুধু ভিন্নতর ছিল। বাবার নামটি শুধু ভিন্ন ছিল। সে বাবার নামটির দিকে খেয়াল না করে গাঁজাখোর ব্যবসায়ী পরিবর্তে স্কুল মাস্টার সাহেব 10-12 বছর জেল খাটলেন। নামে নামে জমে টানে। যারা পড়েন নাই পড়ে নেবেন, নামে নামে জমে টানে। পড়েন নাই? ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে ছোটখাটো কোনো কথা বাদ পড়তে পারবে না। আমি এই মুহূর্তে যদি একটি মাত্র রুব্রিক বলি, সেই রুব্রিকের আলোকে আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন প্রত্যেকের ওষুধ মাত্র একটি হবে এই যৌন রোগীর জন্য। কি রুব্রিকটি শুনতে চান আপনারা? যদি শুনতে চান, একটি মাত্র রুব্রিক বাকি আছে, একটি রুব্রিক হাতে আছে আমার, অল্প একটু। এই রুব্রিকটি আপনাদেরকে যদি আমি এখন বলে দেই, প্রত্যেকের ওষুধ একটি হবে, প্রত্যেকের ওষুধ একটি হবে। যদি সেই রুব্রিকটি এই মুহূর্তে বলে দেই, বলেন তো আপনারা সেই রুব্রিকটি কিসের মধ্যে হতে পারে? এই রোগীলিপির মধ্যে কোন ক্ষেত্রে এই রুব্রিকটি বাকি আছে আপনাদের? রোগীর তথ্য সংগ্রহের ক্ষেত্রে রোগীলিপি করার সময় সাধ্যমতো কোন একটি পয়েন্ট যেন বাকি না থাকে, কোন একটি তথ্য যেন বাকি না থাকে, একটি তথ্য যেন বাকি না থাকে, একটি পয়েন্ট যেন চুল ছেঁড়া কোনো কিছু বাকি না থাকে। প্রত্যেকটি পয়েন্ট আপনাকে লিখতে হবে, প্রত্যেকটি পয়েন্ট লিখতে হবে। আমি যদি আপনাদেরকে বলি রোগীর স্বপ্নে ইঁদুর দেখে, রোগীর স্বপ্নে ইঁদুর দেখে, সেই রুব্রিকের ওষুধটি কি দেখেন তো? স্বপ্নে ইঁদুর দেখে। ইঁদুর, আমার এই রোগী স্বপ্নে ইঁদুরটাও দেখে, যে ইঁদুরটা আমার সংগ্রহ প্রথম আপনাদেরকে দেওয়া হয়নি। ইঁদুর, রোগী স্বপ্নে ইঁদুর দেখে, ইঁদুর। এবার বলেন ওষুধটির নাম কি? মনের লক্ষণ যাবেন, সান্ত্বনায় বৃদ্ধি নেবেন তো? ধনলিপ্সা আছে, কটুবাসী, অসন্তুষ্ট, খুঁতখুঁতে স্বভাবের, মনের লক্ষণ চাচ্ছেন। ঘুমের মধ্যে চমকে উঠে, সাপের ভয়, কুকুরের ভয়, ভূতের ভয়,
আত্মহত্যার ইচ্ছা, চুরি করার ইচ্ছা, স্বামীর আত্মহত্যার ইচ্ছা, চুরি করার ইচ্ছা, বিশেষ বিশেষ ব্যক্তির প্রতি বিতৃষ্ণা, আর হচ্ছে ইঁদুর স্বপ্ন দেখে। ইঁদুর ইঁদুর একটু বের করেন এই মুহূর্তে যারা আছেন লাইভে, প্রত্যেকে ওষুধটার নাম লিখেন। ইঁদুর স্বপ্ন দেখে ওষুধের নাম কি এবার লিখেন, তাড়াতাড়ি লিখেন। ইঁদুর স্বপ্ন দেখে, ইঁদুর স্বপ্ন দেখে ওষুধটির নাম কি? এইবার আপনাদের যাদের কাছে আমার ম্যাথমেটিক্যাটি আছে, একটু বইটা খোলেন আর আপনি ইঁদুর দিয়ে ওষুধটা বের করেন। ইঁদুর দিয়ে এবার চালা দেন, ইঁদুর চালা, বাড়ি চালা বাদ দিয়ে ইঁদুর চালা দেন। ইঁদুর চালা দিলে ওষুধটি বের হয়ে যাবে। ওষুধটির নাম কি এবার লিখতে থাকেন সবাই। ইঁদুর চালা দেন এবার। ওষুধ পাওয়া যাবে না। ওষুধ এই পৃথিবীতে ওষুধ বের করার মতো এত সহজ কাজ আর কোনোটা নাই। এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজটি হচ্ছে ওষুধ বাছাই করা। অডিয়েন্স আপনারাই বলেন, এতক্ষণ যত তথ্য আমি দিচ্ছিলাম সেই লক্ষণ সবগুলি এই যে ইঁদুর চালার মধ্যে কিনা বলেন আপনারা। এই যে স্বপ্নে ইঁদুর দেখে, ইঁদুর দেখার পরে এই মুহূর্তে আপনারা বলেন, যাদের কাছে আমার ম্যাথমেটিক্যাল বইটি আছে, যাদের কাছে যতগুলো লক্ষণ আমি দিয়েছি, রোগীর সমস্যা, ঘুম, গাম, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, মন, স্বপ্ন, যত তথ্য দিয়েছি প্রত্যেকটি পয়েন্ট আপনার একদম ইঁদুরের মধ্যে আপনারা খুঁজে পাবেন। এক ইঁদুর চালায় ওষুধ ক্লিয়ার। এক ইঁদুর চালাতে স্বপ্নে ইঁদুর একেবারেই ওষুধটা একবার খান খান, একবারে একটি মাত্র ওষুধ রোগীর জন্য বাছাই হয়ে যাচ্ছে। আর অন্য কোনো চিন্তা করার সুযোগ আছে কি? একটু লিখেন। এই যে এক ইঁদুর এসে সব ওষুধকে সরিয়ে দিয়ে একটি ওষুধকে দাঁড় করিয়ে দিল। আপনি যদি এই ইঁদুরটাই যদি বের করতে না পারেন, রোগীলিপির ক্ষেত্রে একটা ইঁদুরের জন্য আপনারা এক একজনে এক একটা ওষুধ দিচ্ছেন, আর যখনই ইঁদুরটা এসে হাজির, সেই ইঁদুরের সবার সমস্যাকে সমাধান করে দিয়ে একটি ওষুধের মধ্যে আপনাদেরকে উপস্থিত করে দিল। এবার বলেন, রোগীলিপিতে নামে নামে জমে টামে, নামে নামে জমে টানে, শুধু নামের মধ্যে বাবার নামটাই শুধু অসম্পূর্ণ ছিল, যার জন্য একজনের সাজা আরেকজন খাটে। ঠিক রোগীলিপিতে অল্প একটু তথ্য যদি বাদ পড়ে যায়, আপনার রোগীলিপিতে অল্প একটু তথ্যের কারণে ওষুধটি অন্যদিকে ধাবিত হয়ে যাবে। এই ওষুধটি একদম ফার্স্ট লিখেছেন ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম উনি প্রথম লিখেছেন। তারপরে স্যার ফারুক হোসেন, তারপরে স্যার কুমার মিত্র, জাহাঙ্গীর আলী, লোকমান হাকিম, ডাক্তার মুস্তফা, আপনারাই এক একজন লিখেছেন। এই কজন পরপর লিখেছেন। একদম প্রথমেই ডাক্তার শহীদুল ইসলাম সাহেবকে ধন্যবাদ। আপনি রুব্রিক বলার পরে এক দুটি রুব্রিকের পরে আপনি একটু মিলিয়ে দিয়েছেন যে ওষুধটা কোন দিকে যাচ্ছে। এক দুটি লক্ষণের পরে যারাই প্রথম দিকে ডাক্তার ফারুক হোসেন, এই কুমার মিত্র, জাহাঙ্গীর আলী, লোকমান হাকিম, ওনারা কিন্তু কয়েকটা রুব্রিক বলার পরে একটু মিলিয়ে নিছেন যে কোনটার দিকে যাচ্ছে, লক্ষণ কোন দিকে। পরে ম্যাথমেটিক্যালের সাথে মিলিয়ে আমি যত রুব্রিক দিচ্ছি ওনাদের আরো কনফিডেন্স বেড়ে যাচ্ছে। কিন্তু একটি রুব্রিক যখন আমি ফাইনালি বললাম শুধু ইঁদুর, ইঁদুর আপনাদের প্রত্যেকের এই যে এটা না ওটা, এটা না ওটা, এটা না ওটা, এই সকলের দ্বন্দ্বকে দূর করে দিয়েছে শুধুমাত্র একটি ইঁদুর। এই ইঁদুর যদি বাদ পড়ে যায় রোগীলিপিতে, শুধু একটি ইঁদুর বাদ পড়লে আপনার সিপিয়া থেকে লাইকো, সিপিয়া থেকে সালফার,
সিপিয়া থেকে লেকেসিস, সিপিয়া থেকে সেলেনিয়াম, সিপিয়া থেকে ক্যালাডিয়াম, সিপিয়া থেকে মাক্সল, সিপিয়া থেকে আপনার এলিয়াম সিবা, সিপিয়া থেকে অ্যালুমিনা আপনাদেরকে এক এক দিকে নিয়ে দৌড়াবে। ফসফরাস শুধুমাত্র একটি ইঁদুর, রোগীলিপিতে একটি ইঁদুরও বাদ করতে পারবে না। এখন থেকে তৈরি হন, সিদ্ধান্ত নেন, রোগীলিপি করব, একটি ইঁদুরও যেন বাদ না পড়ে, এটি আজকে থেকে প্রতিজ্ঞা হওয়া চাই। রোগীলিপি করব, রোগীলিপি করার সময় রোগীর কোনো তথ্য পুঙ্খানুপুঙ্খানু যা লিখতে থাকবো তার মধ্যে কোনো কথা যেন বাদ না পড়ে, একটি ইঁদুরও যেন বাদ না পড়ে। আজকের সপ্তাহের শেষ দিন, এই দিনের প্রতিজ্ঞা হওয়া চাই, রোগীলিপিতে একটি ইঁদুরও যেন বাদ না পড়ে। অডিয়েন্স আপনারা কি বলেন, কি ইঁদুর বাদ পড়বে? অডিয়েন্স একটু লিখেন তো, আজকে থেকে ইঁদুর আর বাদ পড়বে কিনা একটু লিখেন। রোগীলিপিতে একটি ইঁদুর বাদ পড়ার ফলে আপনারা সিপিয়া থেকে কত দিকে দৌড়াচ্ছেন, কত দিকে যাচ্ছেন? শুধুমাত্র একটি ইঁদুর বাদ পড়া। রোগীলিপিতে যদি একটি ইঁদুর বাদ পড়ে যায় তাহলে আপনার রোগীর সঠিক ওষুধ পাবে না। আপনারা আমি এতক্ষণ যা রুব্রিকগুলি বললাম, এই সবগুলি রুব্রিক আপনারা ভিডিওটা আরেকবার শোনেন, শুনে দেখবেন। আর আমার ম্যাথমেটিক্যাল বই যাদের কাছে আছে একটু বইটা মিলিয়ে নেবেন, দেখবেন প্রত্যেকটি শব্দ সিপিয়া থেকে বলা, প্রত্যেকটি লক্ষণ, রোগীর প্রত্যেকটি লক্ষণ সিপিয়ার সাথে একেবারে 100 মিল। কোথাও সেকেন্ড গ্রেড, কোথাও ফার্স্ট গ্রেড, কোথাও থার্ড গ্রেড, প্রত্যেকটা শব্দ সিপিয়া থেকে রোগীর। তাহলে এই রোগীর ওষুধ আপনি কেন সিপিয়া দিবেন না? এই রোগীর ওষুধ একটি ওষুধ, সেটা হচ্ছে সিপিয়া। কেন সিপিয়া দিবেন না বলেন তো দেখি? কি অপরাধ রোগীর? অপরাধ রোগীর নয়, অপরাধ আপনার আমার। আমি ইঁদুরটা নিতে পারি নাই, যদি ইঁদুরটা নিতে পারতাম তাহলে ওষুধটি আমি আগে লিখতে পারতাম, আগে বলতে পারতেন। আমার স্বপ্নের মধ্যে ইঁদুরটা যদি বাদ পড়ে যায়, স্বপ্নের মধ্যে ইঁদুরটা যদি বাদ পড়ে যায় তাহলে সঠিক ওষুধটি বের হয়ে আসবে না। অডিয়েন্স এখন থেকে ইঁদুর বাদ পড়বে না, তাই তো? ইঁদুর চালানি দিয়ে রোগীলিপি করবো ইনশাল্লাহ। ইঁদুর চালা দিতে হবে, বাস আব্দুল্লাহ লিখছে ইঁদুর চালা দিতে হবে, যাতে কিছু বাদ না পড়ে। কেন বাদ পড়বে? ওষুধ খুঁজতে হলে কোনো কথা বাদ পড়তে পারবে না, কোনো কথা বাদ পড়তে পারবে না। এই ইঁদুরটা অদ্ভুত লক্ষণ তো, সব রোগীতে ইঁদুর থাকবে না। এই যে আমার এই রোগীর ইঁদুর ছিল, আরেক রোগীর এই ইঁদুর থাকবে না। আরেক রোগীর হয়তো তাল থাকবে, ব্যাধ থাকবে, মাথার পিছন ঠান্ডা থাকবে, এক একজনের এক এক রকম লক্ষণ। এটা হচ্ছে এই রোগীর লক্ষণ। ডাক্তার আসমা লিখছেন এটা অদ্ভুত, ঠিক আছে, এটা রোগীর জন্য অদ্ভুত। এই রোগীর জন্য, এই যৌন রোগীর, সিপিআর যৌন রোগীর অদ্ভুত লক্ষণ হচ্ছে এটি। অন্য ক্ষেত্রে অন্য রোগে অন্য রোগী ওই সিপিআতে অন্য বেশ নিয়ে আসবে, কিন্তু আগের কথাগুলো সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। স্বপ্নের অন্য রোগীর ক্ষেত্রে আরেকটা নিয়ে আসবে। এটা রোগীর লক্ষণ, রোগীর অদ্ভুত লক্ষণ। ওটা দিয়ে আমাদের খুঁজতে হবে। কাল সিপিয়া নিয়ে আলোচনা হলো, কিন্তু অদ্ভুত কি ইঁদুর নিয়ে কথা বলা হয় নাই। যাক এখন থেকে বলতে থাকবো ইঁদুর নিয়ে, ইঁদুর এক চুলো ছাড় হবে না। গুড, একদম কিছু বাদ দেওয়া যাবে না। কি রেড, রেড না রেড, গরিবেটা রেড,
রেড থ্রেড সব সিপিইউ আছে স্যার নিজেকে র‍্যাপ করতে দেখে ও আচ্ছা এটাও সিপিইউ অডিয়েন্স আজকে সপ্তাহ শেষ দিন যারা চেম্বার থেকে বাসায় ফিরেছে এখন সবাই রেস্টে যাবেন আগামী দিন আল্লাহ সাহেব রাত 9:30 আবার চলে আসব আজকের এই যে সপ্তাহ শেষের ক্লাসটি কেমন লেগেছে সপ্তাহ শেষ দিন কেমন লেগেছে একটু দ্রুত লিখে জানান ইঁদুরটি পালিয়েছিল খুঁজতে হবে কোনো কথা নাই ডাক্তার লোকমান হাকিম লিখছে ইঁদুরটি তখন পালিয়েছিল ইঁদুর পালাতে দেওয়া যাবে না অল্প একটু মানুষ তো 3.5 হাত বডি এর মধ্যে পালাবে কোথায় পালানোর কোনো সুযোগ নেই এর মধ্যে খুঁজে বের করতে হবে অডিয়েন্স সপ্তাহ শেষ দিন আজকের এই ক্লাস কেমন লাগলো দ্রুত লিখে জানান এক্ষুনি ছেড়ে দেব আজকের এই ক্লাস কেমন হলো দ্রুত লিখে জানান আর আজকে যে আমার আইডিতে লেখাটি আছে একটু পড়বেন একটু পড়ে লাইন থেকে বের হয়ে লেখাটি পড়ে কি বুঝলেন একটু মতামত চাই সব সময় কি সব সমস্যার সমাধান হলো একটা ইঁদুর মারো ছক্কা ইঁদুর মারো ছক্কা জি স্বপ্নে ইঁদুর না থাকলে আরেকটা পাবেন ইঁদুর না থাকলে আরেকটা পেয়ে যাবেন যদি স্বপ্নে ইঁদুর না পান আরেকটি পেয়ে যাবেন অন্য আরেকটি পেয়ে যাবেন এখানে আছে স্বপ্ন দিয়ে অন্য আরেকটি যদি অন্য পেশেন্ট যদি হয় তারটা আরেকটা দিয়ে পেয়ে যাবেন এক এক রোগীর ক্ষেত্রে এক একটা দিয়ে পেয়ে যাবেন দিন দিন উদ্দীপনা বাড়তেছে চমৎকার জি খুব ভালো জি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু